হাই বন্ধুরা, হাওড়া ডুমুরজলার ইকো পার্কে শুরু হয়ে গেছে ক্রিসমাস কার্নিভাল। এই কার্নিভাল চলবে 2026-এর 5ই জানুয়ারি পর্যন্ত। তো এখনও যারা যারা আসোনি তারা চলে এসো। হরেক রকমের জিনিসপত্র, দোলনা, বিভিন্ন ধরনের স্টল, ফুড কোর্ট এবং গান এবং নাচের অনুষ্ঠান নিয়ে সমৃদ্ধ এই মেলাটি। এখানে দাঁড়িয়ে সেলফি অথবা ফটোশ্যুট সমস্ত কিছু করা যাবে। সেলফি জোন বানানো হয়েছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল লিখে। আর যারা আসবেন সোয়েটার বা যা পরে আসবেন একটু মোটা পরে আসবেন, কারণ এতটাই ঠান্ডা, বাইরে যা টেম্পারেচার ভেতরে টেম্পারেচার অন্তত 2-1 ডিগ্রি তো কমে যাবেই। অপূর্ব সাজানো। এখানেই বাচ্চাদের সব থেকে প্রিয় যে রাইডসগুলো এখানে রয়েছে। 60 টাকা 100 টাকা এগুলোর টিকিট মোটামুটি। এই রাইডসটা আমার খুব ভালো লাগলো, ওই জন্য আমি আরও সামনে থেকে গিয়ে তুললাম। জলের মধ্যে বাচ্চা একটাই ছিল, সে এরকমভাবে জলের মধ্যে দোলনাটা নিয়ে করছিল। রাইডসটা ভীষণ মজার লাগছিল। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে 2-3টে প্লেস আছে যেদিকে করে একটা পোর্শন করে দোলনাগুলো বসেছে, আর একটা পোর্শনে হরেক রকমের জিনিসপত্রের পসরা নিয়ে বসেছে। মাঝে মাঝে বিভিন্ন খাবার স্টল তো আছেই। এই যে নাগরদোলা, আমার বরাবরই নিচ থেকে দেখতেই ভালো লাগে। আমি কোনো দিনই উঠি না বা উঠবো না, আমার প্রচণ্ড ভয় লাগে। এখানে আরো কিছু রাইডস আছে। এই নাগরদোলাটা দেখতে আমার সব থেকে ভালো লাগে। এই যে আরেকটি রাস্তা, যেটা দিয়ে গেলেই পড়ছে যেখানে প্রোগ্রাম হচ্ছে এবং হরেক রকমের স্টল। রাস্তাটা ভীষণ সুন্দরভাবে সাজানো। ঠান্ডাটা এখানে প্রচণ্ডই ছিল, এতটাই হাওয়া চালাচ্ছে যে টুপি মাথা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম আর কি। হরেক রকমের দোকান এখানে রয়েছে।
এখানেও একটা সেলফি জোন বানানো আছে। এখানে প্রোগ্রাম চলছিল, গান, নাচ, আবৃত্তি সব ধরনের অনুষ্ঠান এখানে হচ্ছে। মেলা থেকে আমরাও কিছু জিনিসপত্র কিনেছি, একটু দাম দস্তুর করে কেনাই ভালো। যেগুলো ফিক্সড করে দিয়েছে প্রাইস সেগুলো তো আলাদা কথা, বাট একটু দাম করে নেওয়াটাই বেটার। অনেক রকম জিনিসের দোকান, বেশিরভাগই হারদুল, চাবির রিং এসবের দোকানই আমি বেশি দেখলাম। সোমবার গিয়েছিলাম, ওই জন্য ভিড়টা একটু কম ছিল। এদিকটা ফুড কোর্ট করেছে, আমরা ওদিকে আর যাইনি। যারা যারা এখনো যাওনি মেলাতে চলে এসো। অনেকে প্রোগ্রামের জন্য এসেছে, প্রচুর লোক দেখলাম প্রোগ্রামের জন্য বসে আছে। যারা অনুষ্ঠান করছে তাদের বাড়ির লোকও আছে, তাদের বসার সুব্যবস্থা আছে। খানিকটা প্রোগ্রাম আমরাও দেখলাম। তোমরা এসো, খুব ভালো লাগবে। তো আমাদের এবার বাড়ি ফেরার পালা। রাতও একটু হয়ে গিয়েছিল, ঠান্ডার সময় তো। ফেরার পথে এই দোলনাটা দূর থেকে এত অপূর্ব দেখতে লাগছিল, নাগরদোলনাটা। দেখো, ওই জন্য আমি এটা ভিডিও না তুলে পারলাম না। দারুণ লাগছিল। তো বন্ধুরা, এই ভিডিওটি
আমি এখানেই আজকে শেষ করলাম। আবার ফিরবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।